হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন আমি ক্লাস 10-এর এক্সারসাইজ 1-এর 1.1-এর অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে আমি 1.2-এর কষে দেখি এবং প্রয়োগের অঙ্কগুলো দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন শুরু করা যাক। নিজে করি। প্রয়োগ 8। কে এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হবে? হিসেব করে লিখি। তো এখানে একটা বীজ 1 বলেছে, তার মানে এক্সের জায়গায় 1 বসাবো। তাহলে এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার কে এক্স কে ইন্টু 1 প্লাস 3 = 0। কে ইকুয়াল টু এখানে 1 আর 3 যোগ করলে হয় 4। তাহলে কে প্লাস 4 = 0। তো কে ইকুয়াল টু প্লাস 4টা এদিকে চলে আসলে হবে -4। তো কে এর মান যদি -4 হয় তাহলে এই সমীকরণটার একটা বীজ 1 হবে। প্রয়োগ 13। a by x minus 1 plus b by bx minus 1 equal to a plus b হলে দ্বিঘাত সমীকরণটির সমাধান করি ও বীজদ্বয় লিখি। তো এখানে দ্বিঘাত সমীকরণটি সমাধান করে দুটো বীজ বের করতে হবে এক্সকে। তো সমীকরণটি হচ্ছে a by x minus 1 plus b by bx minus 1 equal to a plus b। তো এখানে a বাই এক্স মাইনাস ওয়ানের সঙ্গে এই বিটা এদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, এর সঙ্গে এটা মাইনাস করবো এলসিএম করে। আর বি বাই বি এক্স মাইনাস ওয়ানের সঙ্গে এটা এদিকে নিয়ে এসে মাইনাস করবো ইকুয়াল টু 0। এদিকে আর কিছু রইল না, তাই ইকুয়াল টু 0। অর এখানে লসাগু করলে হবে এক্স মাইনাস 1। তো এটা কেটে গেলে 1কে এ দিয়ে গুণ করলে এ, তারপরে মাইনাস এর নিচে 1 আছে, 1কে যদি এটাতে ভাগ করি এটাই আসবে। তো সুতরাং এইটাকে যদি বি দিয়ে গুণ করি তাহলে এ বি এক্স, আর এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, বি দিয়ে 1 গুণ করলে বি। ঠিক একইভাবে এইটাও বিয়োগ করে নেব ইকুয়াল টু 0। এবার এটাকে সাজিয়ে নাও। এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই এক্স মাইনাস 1 প্লাস এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। অর এখানে এ প্লাস বি এ মাইনাস বি এক্স, এখানেও এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস এ বি এক্স। তো এ প্লাস বি মাইনাস এ বি এক্স এটা কমন চলে যাবে। কমন চলে গেলে এখানে থাকবে 1 বাই এক্স মাইনাস 1, এখানে পড়ে থাকবে 1 বাই বি এক্স মাইনাস 1। তো এখন লিখব এইটা ইকুয়াল টু 0। এখান থেকে আবার এক্সের ভ্যালু বের করতে হবে। তো মাইনাস এ বি এক্স ইকুয়াল টু পুরোটা যদি এদিকে চলে যায় তাহলে মাইনাস এ প্লাস বি ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট না দিলে এখানেও মাইনাস লিখতে হবে, এখানেও মাইনাস লিখতে হবে। তো আবার পরে কমন নিয়ে মাইনাস দিয়ে প্লাস বি লিখতে হবে। তো ওই জন্য একেবারে মাইনাস দিয়ে এ প্লাস বি লিখলেই ভালো। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টু এ প্লাস বি, আর মাইনাস এ বিটা নিচে চলে এলো। তো মাইনাস মাইনাস কেটে যাবে, পড়ে থাকবে এ প্লাস বি বাই এ বি। আবার এখানে দেখো 1 বাই এক্স মাইনাস 1 মানে এই যে এইটা ইকুয়াল টু 0। তো এইটা ইকুয়াল টু 0 লিখবো। লিখলে এই দুটো এলসিএম করলে এদিকে হবে বি এক্স মাইনাস 1। এইটা ভাগ কেটে যাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। আবার এইটা ভাগ করলে কেটে যাবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তো এখানে পড়ে থাকবে এ এক্স প্লাস বি এক্স, এক্স প্লাস বি এক্স, আর -1 যোগ করলে হবে -2 ইকুয়াল টু এইটা ক্রস গুণ করলে হবে 0। তো এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু -2টা এদিকে চলে যাবে +2। এখান থেকে এক্স কমন নেবো, তাহলে হবে এ প্লাস বি ইকুয়াল টু 2। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 বাই এ প্লাস বি। তাহলে এখানে এক্সের দুটো বীজ বেরোলো, দুটো ভ্যালু বেরোলো। একটা হচ্ছে এ প্লাস বি বাই এ বি, আর একটা হচ্ছে 2 বাই এ প্লাস বি। প্রয়োগ 15। এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু 1/2। তো এটাকে আগে ভাঙিয়ে নেবো, এটা গুণ করে এটা যোগ করে দেবো। 2 2 4 আগে 5, 5 2, আর এইটা এলসিএম করবো। এলসিএম করলে এইটা ইন্টু এইটা হবে। তাহলে এক্স মাইনাস কেটে গেলে এক্স প্লাস 3 এর সঙ্গে এক্স প্লাস 3 গুণ, ওই জন্য হোল স্কোয়ার লিখেছি। এটাও সেম, এটা কেটে গেলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, আর এখানে 5 2।
এবার a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙাবো। তো a প্লাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তো ভাঙালো হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, নিচে এই দুটো গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a প্লাস বি মাইনাস বি ফর্মুলা। তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 9। এখানে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার যোগ করবো, হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6x কেটে যাবে, আর 9 যোগ করলে 18। তো লিখব 2x স্কোয়ার প্লাস 18 নিচে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 5/2। এবারে ক্রস মাল্টিপ্লাই করবো, কোনাকুনি গুণ করব। তো এইটা গুণ করলে হবে 5x স্কোয়ার মাইনাস 45, আর এটা গুণ করলে হবে 4x স্কোয়ার প্লাস 18 দুগুণে 36। তো 4x স্কোয়ার, এখন 5x স্কোয়ারটা লিখবো, লিখে 4x স্কোয়ার প্লাস আছে এদিকে চলে আসবে, আর 45টা মাইনাস আছে এদিকে চলে আসবে। তো এটা বিয়োগ করলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 81, তাহলে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট 81, তাহলে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস 9। তার মানে এক্সের ভ্যালু প্লাস 9 আর মাইনাস 9, এইভাবে উত্তর লেখা যায়, অথবা এইভাবেও উত্তরটা লেখা যায়। তো প্রয়োগের অঙ্কগুলো হয়ে গেল। নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এর দুটো বীজ দেওয়া আছে 1 আর -1। যখন এক্স ইকুয়াল টু 1, তো এক্সের জায়গায় 1 লিখবো, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0, এদিকে 3টে 1 যোগ করলে হবে 3 ইকুয়াল টু 0। তো দুদিকে সমান হয়নি। আবার যখন এক্স ইকুয়াল টু -1, তখন এক্সের জায়গায় -1 লিখবো, -1 হোল স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু -1 প্লাস 1। তো -1, এটা মাইনাসটা হোল স্কোয়ার করলে +1 হয়ে যাবে, এটা প্লাস মাইনাসে মাইনাস -1, এটা কেটে যাবে, আর 1 থাকবে, 1 ইকুয়াল টু 0। তাহলে এদিকে দুদিকে সমান হয়নি, এটাও দুদিকে সমান হয়নি, তাহলে এর মান দুটো ভুল দেওয়া আছে, ঠিক দেওয়া নেই। 2 নম্বর, 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, যখন ভ্যালু মান দেওয়া আছে 0 ও -2। যখন x ইকুয়াল টু 0, এক্সের জায়গায় 0 লিখবো, তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে। 7 ইন্টু 0, এটাও 0 হয়ে যাবে, তাহলে এদিকেও 0 এদিকেও 0। আর যখন -2, তখন এক্সের জায়গায় -2 লিখবো। 8x স্কোয়ার মানে 8 ইন্টু -2 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 ইকুয়াল টু 0। -2 হোল স্কোয়ার মানে 4, 4কে 8 দিয়ে গুণ করলে হবে 32, আর -7 আর 2 গুণ করলে 14, 32 থেকে 14 মাইনাস করলে 18 ইকুয়াল টু 0। এখানেও দুদিকে একই ভ্যালু আসেনি, সুতরাং এটাও হবে না। 3 নম্বর, x প্লাস 1/x ইকুয়াল টু 13/6, এর দুটো ভ্যালু দেওয়া আছে 5/6 ও 4/3। যখন x ইকুয়াল টু 5/6, এক্সের জায়গায় লিখবো 5/6 প্লাস 1/5/6 ইকুয়াল টু 13/6। 5/6 প্লাস এইটা 1 মানে এটা ডিভাইড, এটাকে ইন্টু করলে এটা উল্টে যাবে, হয়ে যাবে 6/5 ইকুয়াল টু 13/6। এটা এলসিএম করবো, এলসিএম করে হবে, যোগ করলে হবে 61/30 ইকুয়াল টু 13/6। আবার x ইকুয়াল টু যখন 4/3, ওই একই রকম জায়গায় 4/3 লিখবো, প্লাস 1/4/3 ইকুয়াল টু 13/6, 4/3 প্লাস এটা। যখন x ইকুয়াল টু 4/3, এখন এক্সের জায়গায় 4/3 লিখবো, প্লাস 1/4/3 ইকুয়াল টু 13/6, ঠিক আগের মতোই। 4/3 প্লাস 1/4/3টা এটা ডিভাইডে ইন্টু হয়ে গেলে এটা 3/4 হয়ে যাবে। তারপরে এটার এলসিএম করে এটা হবে 25/12 আর 13/6। এটাও দুদিকে একরকম হয়নি, সুতরাং এর বীজ দুটো ঠিকঠাক দেওয়া নেই। 4 নম্বর, x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0, এখানে দুটো মান দেওয়া আছে -√3 ও 2√3। তাহলে x ইকুয়াল টু যখন -√3, এক্স স্কোয়ারের জায়গায় লিখবো -√3 হোল স্কোয়ার -√3 ইন্টু -√3 -6 ইকুয়াল টু 0। -√3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3, 3কে 3 দিয়ে গুণ করলে 9, তো 9-এর বর্গমূল হচ্ছে 3, সেই জন্য 3, মাইনাসে মাইনাসে প্লাস √3 গুণ করলে হবে শুধু 3 -6, এদের যোগ করলে 6 -6 কেটে গেলে 0। আবার x ইকুয়াল টু 2√3,
এক্সের জায়গায় লিখবো 2√3 হোল স্কোয়ার, এটা ভাঙালে হবে 2 দুগুণে 4 আর 3 12 মাইনাস √3 আর এক্সের ভ্যালু হচ্ছে 2√3, এটা হবে মাইনাস 2 ইন্টু √3 মানে 6 আর মাইনাস 6। এখানে 12 থেকে 6 বিয়োগ করলে, তার থেকে 6 বিয়োগ করলে 0, এদিকে 0। তাহলে এর হচ্ছে দুদিকে ভ্যালু একই এসছে, সুতরাং এর বীজ দুটো ঠিক দেওয়া। 2 নম্বরের যে অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক আমি প্রয়োগে দেখিয়েছি। তো কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। 7x² প্লাস 4x মাইনাস 3 7x² প্লাস kx মাইনাস 3 = 0। তো এখানে কে এর ভ্যালুটা বের করতে হবে। এখানে একটা বীজ দেওয়া আছে 2/3, তো এক্সের জায়গায় 2/3 লিখব। 7 × 2/3 হোল স্কোয়ার প্লাস কে × 2/3 = 3। তো 2/3 মানে এটা 4/9, 4-এর সঙ্গে 7 গুণ করলে হবে 28/9 প্লাস এটা হবে 2k/3 = 3। কে এর মানটা বের করতে হবে, সেই জন্য 2k/3টা এখানে রাখবো, আর এটা প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। তো এদিকে এটা এলসিএম করে যেমন করে বিয়োগ করে বিয়োগ করব। 2/3 কে = এটা বিয়োগ করলে হবে -1/9, তাহলে কে = 2/3 এদিকে এসে হয়ে যাবে 3/2, কাটাকুটি করে হবে -1/3 দুগুণে 6 মানে 1/6। এটাই হচ্ছে কে এর মান। কে এর মান যদি -1/6 হয় তখন ওর একটা বীজ 2/3 হবে। 2 নম্বর, কে এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস হবে a হবে কি না হিসাব করে লিখি। তো মাইনাস এ যদি একটা বীজ হয় তাহলে কে এর মান কত হতে পারে। তো এক্সের জায়গায় লিখব -a হোল স্কোয়ার, x² আছে সেজন্য হোল স্কোয়ার, প্লাস 3 × a × k মাইনাস a প্লাস k = 0। -a হোল স্কোয়ার মানে স্কোয়ার, মাইনাস 3 × a আর a গুণ করলে স্কোয়ার, আর এই মাইনাস আছে বলে এই মাইনাস আর প্লাস মিলে মাইনাস হবে, প্লাস k = 0। সুতরাং এইখান থেকে এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, দুরকম সাইন থাকলে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে হবে 2x², বড়টা সাইন মাইনাস তাই মাইনাস হলো, প্লাস k = 0। সুতরাং k = মাইনাসটা এদিকে সে প্লাস হয়ে যাবে 2a²। তাহলে কে এর মান যদি 2a² হয় তখন ওর একটা বীজ -a হবে। 3 নম্বর, যদি ax² প্লাস 7x প্লাস b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয় তবে a ও b এর মান নির্ণয় করি। যখন x = 2/3, দুটো মান দেওয়া আছে, তাহলে দুবার দুটো ইকুয়েশনে বসিয়ে করতে হবে। x = 2/3, তাহলে এখানে x এর জায়গায় লিখব 2/3, এখানে x এর জায়গায় 2/3 প্লাস b, এটা গুণ করে হবে 4a/9, এটা গুণ করে হবে 7 × 2 = 14 মানে 14/3 প্লাস b = 0। এবার এটা এলসিএম করলাম, করে যেমন করে যোগ করে উপরে হবে 4a প্লাস 42 প্লাস 9b আর নিচে 9 = 0। এবারে ক্রস মাল্টিপ্লাই করব, এর নিচে মনে করো 1 আছে, 1 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে এটাই হবে, আর 9-এর সঙ্গে 0 গুণ করলে 0। তার ইকুয়েশনটা হলো 4a প্লাস 9b = -42। আবার যখন x = -3 হবে তখন x এর জায়গায় -3 হোল স্কোয়ার লিখব, এখানে x আছে -3 লিখব, তাহলে -3 হোল স্কোয়ার মানে 9a মাইনাস এটা হবে 3 × 7 = 21 21 প্লাস b = 0। তো 9a প্লাস b এটা এদিকে এসে প্লাস হয়ে যাবে 21। এটা 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এবারে যেমন করে সলভ করে, তো আমি যদি এখানে বিটাকে কাটি তাহলে 2 নম্বর সমীকরণটাকে আমি 9 দিয়ে গুণ করব। তো 2 নম্বর সমীকরণটাকে আমি 9 দিয়ে গুণ করলাম, তাহলে হবে প্রথমটা লিখে নেব 4a প্লাস 9b = -42। এটাকে 9 দিয়ে গুণ করব, হবে 9 9 81a প্লাস 9b এটা 9 দিয়ে গুণ করলে হবে 189। তো সাইন চেঞ্জ করবো, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা প্লাস মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস, এটা কেটে যাবে। এইটা যদি আমি বিয়োগ করি তাহলে হবে -77a এটা দুটো একই রকম সাইন, সেই জন্য যোগ করতে হবে, যোগ করলে হবে 231। তাহলে a = 231/77, এটা কাটাকুটি করলে 3, তাহলে এর ভ্যালু হলো 3। এখন এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই। সমীকরণ 1 হচ্ছে 4a প্লাস 9b = -42, তো এর জায়গায় লিখব 3,
তো 4 3 = 12, এখানে 9b ইকুয়াল টু -42, 9b ইকুয়াল টু +12টা এদিকে চলে -12 হয়ে যাবে, তাহলে b ইকুয়াল টু কত হবে, এই দুটো যোগ করলে হবে -54, 9টা এখানে চলে আসবে, কাটাকুটি করে হবে 6, তাহলে b ইকুয়াল টু -6, তাহলে এর ভ্যালু বেরোলো 3, b এর ভ্যালু বেরোলো -6। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো তোমরা যারা ক্লাস 10-এ পড়াশোনা করছো তারা তোমার নিজেদের ক্লাসের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক আর কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।